المجيد وفرقانه الحميد জবান ছেড়ে সকলেই মিলে মোহাব্বতের সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম يا أيها الذين آمنوا اتقوا الله آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدقت يا رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে
সারা শরীর দিয়ে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ভারতবর্ষের মুর্শিদাবাদ জেলার অন্তর্গত ডোমকল থানাধীন নাখেরাজ মহিপুর ধুলাহাটি ধুলাউড়ি গ্রামবাসী ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ঐতিহাসিক তাফসীর মাহফিল। আজকের ঐতিহাসিক মা এবং বোনেরা, ভাই ও বাবাজিরা, সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, হৃদয় নিংড়ানো ভালোবাসা সহ আরেকবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমরা সর্বপ্রথম সেই মহান মুনিব রব্বুল ইজ্জাত আল জালাল তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মুনিব প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়েও যে মুনিব আমাদেরকে দুনিয়ার সমস্ত প্রকার বেহায়াপনা, অশ্লীলতা, শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করে, যে মুনিব আমাদেরকে জাগতিক সমস্ত প্রকার পাপ, অনাচার, অত্যাচার, জুলুম, নির্যাতন থেকে হেফাজত করে আল্লাহ তাআলার একান্ত মনোনীত বান্দা হিসেবে আমাদেরকে কবুল করলেন, জান্নাতি প্যান্ডেলে আসার বসার সুযোগ দিলেন। সর্বোপরি যে মুনিব আমি নালায়েক, গুনাহগার, ছোট্ট বান্দা, সুদূর বাংলাদেশ থেকে এসে আপনাদের সম্মুখে কথা বলার সুযোগ দিলেন, আমি সহ আমরা সকলেই আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, প্রিয় কলিজার টুকরা মুসলমান ভাই ও বাবাজিরা, একটু জবান ছেড়ে বলবেন আজকের এই সুন্দর আয়োজনে উপস্থিত হতে পেরে আমরা খুশি না বেজার? সামনের 4-5টা লোক বলেছেন, বাকি লোকগুলো বলেন নাই। আমি মোটামুটি আপনাদের এই ভারতবর্ষের যতগুলি প্রোগ্রামে যাই, একটা বিষয় আমি অত্যন্ত মনক্ষুণ্ণ হই, আমি কষ্ট পাই যখন আপনাদেরকে দুই একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা বলেন না। একটু বলবেন, আপনারা কথা বললে যিনি ওয়াইজিন থাকবেন, বক্তা থাকবেন, তার কথা বলতে একটু সুবিধা হয়। আপনারা যখন কথা না বলবেন তখন আমার কাছে মনে হবে যে হয়তোবা আমি আমার আলোচ্য বিষয়টি সঠিকভাবে আমার শ্রোতা মণ্ডলীর মনের মাঝে স্থান করে দিতে পারি নাই, এজন্য তারা কথা বলতেছে না। এজন্য আপনারা একটু কথা বলবেন, আলোচনাটা প্রাণবন্ত করার জন্য একটু সহযোগিতা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আজকের এই সুন্দর আয়োজনে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি হয়ে সেই মুনিবের দরবারে হৃদয়ের সবটুকু শক্তি, হৃদয়ের সবটুকু ভক্তি, প্রেম, আবেগকে উজাড় করে দিয়ে আল্লাহ তাআলার কদমে সিজদাবনত হচ্ছি, জবান ছেড়ে সমস্বরে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শোষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের পরম বন্ধু সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, আল্লাহর সৃষ্টির সেরা আকর্ষণ, বিচার দিনের সভাপতি, বিচার দিনের একান্ত ব্যারিস্টার, আমার আপনার কলিজার টুকরা প্রিয় নবী, যেই নবী সম্মান, মান, মর্যাদা পৃথিবীতে জন্মগ্রহণ করার পূর্বেও যেমন ছিল, দুনিয়াতে
যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন ঠিক ততটাই ছিল। মৃত্যুবরণ করার পরেও যার সম্মান একটা চুল পরিমাণ কমে নাই, বরং যার সম্মানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন, সেই নবীর প্রতি শ্রদ্ধা ভরে ভক্তি নিয়ে দরুদ পড়ছি সমস্বরে, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি কোন উদ্দেশ্যহীনভাবে সামনের দিকে একটা পা অগ্রসর হয় না। এবার আসুন, ওই সুন্দর আসমান যিনি সৃষ্টি করলেন মহাব্বতের সাথে, সকলে বলুন তিনি কে? জবান ছেড়ে বলুন। এই জমিন যিনি সৃষ্টি করলেন তিনি কে? আল্লাহ। ওই আসমানটারে যিনি সুসজ্জিত করলেন, যারা বিমান অথবা প্লেনে উঠেছেন আপনারা বুঝতে পারবেন, আকাশটারে আল্লাহ তাআলা স্তরে স্তরে কত সুন্দর করে সাজিয়েছেন। আমরা যেটা দেখতে পাই মেঘমালা, মেঘমালাকে আল্লাহ তাআলা ওই আসমানটার সৌন্দর্যটা বৃদ্ধি করার জন্য প্রথম স্টেপ তিনি মেঘমালা দিয়ে সুন্দর করে আসমানটারে সুসজ্জিত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসুন, এই জমিনটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন পুরো জমিনটা কোথাও উঁচু নিচু কিচ্ছু থাকবে না, পুরোটাই প্লেনের মতো সমান থাকবে, আল্লাহ চাইলে কি পারতেন না? কথা বলেন, পারতেন না? পারতেন। তাহলে তিনি কেন একটু উঁচা একটু নিচু, এরপরে গাছগাছালি পাকপাকালি সাগর নগর পাহাড় পর্বতমালা দিয়ে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন? রব্বুল আলামিন বলছেন, এই জমিনটার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি গাছ সৃষ্টি করলাম। দেখবেন যে জমিনে গাছ আছে, মানে ফাঁকা 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 কিছুক্ষণ পর পর যে জমিনে গাছ আছে, ওই জমিনটা দেখতে বড় সুন্দর লাগে না? এবার আসুন, গাছের সৌন্দর্য আল্লাহ তাআলা বৃদ্ধি করার জন্য দেখবেন বিভিন্ন প্রজাতির পাখি আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। কেন করলেন? এই জমিনটার সৌন্দর্য বৃদ্ধি হলো গাছের কারণে, গাছের সৌন্দর্য বৃদ্ধি হবে পাখিগুলোর কারণে, পাখিগুলো গাছের ডালে বাসা বাঁধবে, সেখানে বসে বসে তারা কিচিরি মিচিরি করে আল্লাহ তাআলার তাসবিহ জপবে। এজন্য আল্লাহ তাআলা পাকপাকালি সৃষ্টি করলেন। এবার আসুন আপনাদেরকে প্রশ্ন করি, আর কোনো কথা নাই, ওই আসমান সৃষ্টি করলেন আল্লাহ, আসমানের সৌন্দর্য বৃদ্ধি করলেন আল্লাহ, জমিন সৃষ্টি করলেন আল্লাহ, জমিনের সৌন্দর্য বৃদ্ধি করলেন আল্লাহ, গাছ সৃষ্টি করলেন আল্লাহ, গাছের সৌন্দর্য বৃদ্ধি করার লক্ষ্যে আল্লাহ তাআলা পাখি সৃষ্টি করলেন। সব কিছুর মূলেই আল্লাহ তাআলার সম্ভবত কোনো উদ্দেশ্য নেই। আমার কথা বোঝেন নাই মনে হয়? এই সব কিছু সৃষ্টির মূলে আল্লাহ তাআলার একটু উদ্দেশ্য আছে না নাই? জবান ছেড়ে বলুন। আসুন আমরা শুনব আল্লাহ তাআলা কেন এই সৃষ্টি জগৎটারে তিনি সৃষ্টি করলেন, কেন করলেন, আমরা এটা জানবো আজকে। ঘুরে দাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের ছোট্ট একটি আয়াতের মধ্যে গোটা পৃথিবীর মানুষগুলোকে সৃষ্টি কেন করলেন, কি জন্য রব্বুল আলামিন মানব জাতিকে দুনিয়ার বুকে প্রেরণ করলেন, ফুল সারমর্মটা ছোট্ট একটা আয়াতের মধ্যে তিনি বর্ণনা করেছেন। রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করেছেন, পৃথিবীর মানুষেরা বলো তো দেখি, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম, আমি রব তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমরা কি মনে করে নিয়েছো আমি রব তোমাদেরকে সৃষ্টি করলাম খেলতামাশার জন্য? দুনিয়ার বুকে তোমরা যাবে, খাবে দাবে, ফুর্তি করবে, আনন্দ করবে, উল্লাস করবে, স্ত্রী নিয়ে রোমান্স করবে, প্রেমিকা নিয়ে রোমান্স করবে, এজন্য আমি রব তোমাদেরকে সৃষ্টি করলাম। পৃথিবীর মানুষেরা না না না, আর অবশ্যই অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমাদের হায়াতে জিন্দেগির পরিসমাপ্তি যখন ঘটবে ফিরতে হবে একজনের দরবারে। বলেন তো সেটা কে? ও আমার কলিজার টুকরা প্রিয় মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন ছুড়ে দিলেন, পৃথিবীর মানুষেরা
আমি রব তোমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করলাম খেল তামাশার জন্য নয়, অহেতুক সৃষ্টি করে নাই। তোমরা দুনিয়ার বুকে যাবে, খাবে দাবে, ফুর্তি করবে, আনন্দ করবে, উল্লাস করবে, গান বাজনা করবে, বড় বড় বিল্ডিং ইমারত তৈরি করবে, গাড়ি বাড়ি করবে জন্য নয়। এগুলো অবশ্যই করতে হবে। তার মূলে আমি রব্বুল আলামিন মূল যে উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করলাম, কুরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের 56 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন হুজুরাতের 56 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য তিনি বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন ডাকতে বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি রব তোমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করলাম। কেন করলাম? গোটা পৃথিবীতে আমি রবের পক্ষ থেকে অসংখ্য মাখলুক আছে, অগণিত মাখলুক আছে। আমরা অনেকেই বলে থাকি 18,000 মাখলুকাত, বিষয়টা ভুল। কারণ হাদিস এবং কোরআনের কোথাও 18,000 বলে কোনো উল্লেখ করা নাই। 18,000-এর কম হতে পারে, বেশিও হতে পারে। এজন্য আমরা অগণিত মাখলুকের কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বর্ণনা করেন, পৃথিবীর মানুষেরা, গোটা পৃথিবীতে আমি রবের পক্ষ থেকে অগণিত মাখলুক আমি রব্বুল আলামিন সৃষ্টি করলাম। অগণিত মাখলুকের মধ্যে দুইটা জাতি, এক নম্বরে মানুষ আর 2 নম্বরে জিন। এই দুইটা জাতিকে আমি রব্বুল আলামিন কেন আমার দাসত্বের কথা বললাম, কেন আমার গোলামির কথা বললাম? রব্বুল আলামিন বলেন, অন্য কোন জাতির ক্ষেত্রে আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আইনি রিকাব দাঁড় করাই দিয়ে আমি হিসাব নিব না। বলো তো আল্লাহর গোলাম, ও পাখি, বলো তো দেখি, তোমাকে 60 এবং 70 বছরের জিন্দেগি আমি দিয়েছিলাম। 60 এবং 70 বছরের জিন্দেগি তুমি কোথায় অতিবাহিত করেছো? আমার কাছে হিসাব দাও। কোন পশু পাখির হিসাব কিন্তু আল্লাহ তাআলা নেবেন না। অর্থাৎ হিসাব যদি নিতেই হয়, হিসাব যদি নেওয়ার প্রয়োজন বোধ করে, আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসান জাতিকেই নেবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্যই তিনি বলছেন, খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আমি রব্বুল আলামিন প্রেরণ করলাম, সৃষ্টি করলাম। কোন মানুষের দাসত্ব নয়, অন্য কারোর গোলামি নয়। গোটা পৃথিবীতে সমস্ত মাখলুকের মধ্যে জিন আর ইনসান, জবান ছেড়ে বলেন তো কলিজার টুকরা মুসলমান, জিন এবং ইনসান দাসত্ব করবে যার, সেই মহান রবের নামটি কি? আমরা কেমন মুসলমান, আল্লাহরে ভুলে গেলাম, তার দাসত্ব করলাম না, তার গোলামি করলাম না, তার শরণার্থে জিকির আমরা করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল হুদের 1 নম্বর পারার, সূরাতুল হুদের 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর রুকুর 1 নম্বর লাইনের 11 নম্বর আয়াতের মধ্যে তিনি স্পষ্ট করে বর্ণনা করেন।